কেবল পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নয়, এটি সততা, দেশপ্রেম ও নৈতিক গুণাবলী অর্জনের মাধ্যমে নিজেকে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রক্রিয়া। তোমরা জানো, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে চেতনা ও জাতিকে জাগিয়ে তুলছে। সেই চেতনা তোমাদের হৃদয়ে ধারণ করতে হবে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কারা প্রশাসন গঠনেই তোমারই হবে প্রধান বাহক। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক মানের কারা ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই জন্য বন্দীদের নিরাপদ আটক নিশ্চিত করতে মোবাইল জামার, পৃথক ইন্টারনেট সিস্টেম, বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, সার্কিট ডিটেক্টর সহ নানা ধরনের আধুনিক নিরাপত্তা সরঞ্জামই ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশ প্রিজনসকে কারেকশন সার্ভিস বাংলাদেশ হিসাবে রূপান্তরের যে প্রক্রিয়া চলছে তা শুধু একটি নাম বা পরিবর্তন নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। বন্দীকে অপরাধী নয়, সংশোধনযোগ্য মানুষ হিসাবে দেখা এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানের জন্যই সরকার কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি সহ নানাবিধ উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। সেখানে বন্দীরা প্রশিক্ষিত হয়ে দক্ষ জনবল হিসাবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি জেলে বসেই আয় রোজগারের সুবিধা পাবে এবং পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে। এটি বাংলাদেশের জেলের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে পরিগণিত হবে বলে আমি আশা প্রকাশ করছি। সময় হচ্ছে সংস্কারের। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কারমুখী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসাবে আমরা কারাগারকে একটি রিফরমেটরি কারেকশন সেন্টার হিসাবে গড়ে তুলতে চাই। সরকার কারারক্ষীদের সাহসিকতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জেলমেটের প্রবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অন্যান্য সংস্থার ন্যায় অবসরগামী কারা সদস্যদের আজীবন রেশন প্রদানের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই সকল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ জেলে একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সমুন্নত করবে এই প্রত্যাশা করছি। প্রিয় নবীন ডেপুটি জেলার কারারক্ষী ও মহিলা কারারক্ষীগণ, আজ তোমরা যে শপথ নিয়েছ তা হৃদয়ের গভীরে ধারণ করবে এবং বাস্তবায়নে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করবে। দুর্নীতি মুক্ত থেকে, আমি আবার বলছি দুর্নীতি মুক্ত থেকে, আমি আবারও বলছি দুর্নীতি মুক্ত থেকে কারা বিভাগের নিরাপত্তা নিশ্চিত করবে এবং সরকারের ঊর্ধ্বতনদের প্রতি সর্বদা অনুগত থাকবে। পেশাগত দায়িত্ব কর্তব্যে সর্বদা তোমাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে। এই চেতনাকে বুকে লালন করে দেশ মাতৃক জাতির সেবায় নিজেকে সদা প্রস্তুত থেকে কর্মজীবনে তোমরা এগিয়ে যেতে পারে। আজ 14তম ব্যাচে নবীন ডেপুটি জেলার এবং 22তম ব্যাচে নবীন কারারক্ষী ও মহিলা কারারক্ষীগণকে কুচকাওয়াজ দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। এই জন্য কমান্ডার, ডেপুটি কমান্ডার সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে অভিনন্দন জানাই নবীন ডেপুটি জেলার ও কারারক্ষী ও মহিলা কারারক্ষীদেরকে, যারা চমৎকারভাবে এই প্যারেডটি উপস্থাপন করেছে। আমি বিশেষভাবে অভিনন্দন জানাই 14তম ব্যাচের ডেপুটি জেলারদের মধ্যে সর্ববিষয়ে প্রথম স্থান অধিকারী মোসাম্মদ খাদিজা খাতুন লিমা ও বেস ফায়ারার ডিএমএ নুসরাত আল ইসলামকে এবং 22তম ব্যাচের কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মধ্যে সর্ববিষয়ে প্রথম স্থান অধিকারী সুব্রত চন্দ্র সরকার ও বেস ফায়ারার রাহান মিয়াকে। পরিশেষে বলতে চাই, কারা ব্যবস্থা শুধু নিরাপত্তা নয়,
রূপান্তরিত হোক মানব কল্যাণের একটি কেন্দ্রে। নবীন ডেপুটি জেলার কারারক্ষী, মহিলা কারারক্ষীরা এই গুরুত্বের দায়িত্ব সঠিক ও নিপুণভাবে পালন করতে সক্ষম হবে এবং দ্রুত ন্যায় ও মানবতার পথে থেকে পেশাগত জীবন অগ্রসর হবে, এই কামনা করি। আমি নবীন জেলা কারারক্ষী, মহিলা কারারক্ষীদের চাকরি জীবনে সর্বাঙ্গীন সাফল্য করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মহান আল্লাহ আমাদের সহায় হন।